গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অনেক দিন পর আজ যাচ্ছি মাঠে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আমি এখন চার্চের সামনে, এবারে যাব মাঠে। তো মাঠে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হাঁটা শুরু করে দিয়েছি, আর মাঠে দেখো কুয়াশা, মানে এখন একটু পুজো পুজো ভাব লাগছে, কিন্তু পুজোটা তো আগে আগে হয়ে গেছে। তো আমি হেঁটে নিই। এখন থেকে আমাকে দেখো দুটো মোবাইল হাতে নিয়ে, এদিকে একটা মোবাইল এদিকে একটা মোবাইল, এটাই গান শুনছি ব্লুটুথে, আর এটা ব্লগ করার জন্য আর একটা মোবাইল, আমাকে দু হাতে দুটো মোবাইল নিয়ে ঘুরতে হচ্ছে। আর দেখো, হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে দেখছি এক ঝাঁক পাখি কত সুন্দর লাইন করে যাচ্ছে। এই সকালবেলায় হাঁটতে গিয়ে এইগুলো দেখে এত ভালো লাগে না। তারপরে দেখো কত সুন্দর সূর্যটা উঠছে। সকালে হাঁটাটা তো আছেই, তার সাথে এইগুলো দেখলেও সারা দিনটা মানে এত ভালো থাকে মনটা। দেখতেই পাচ্ছ হাঁটা কমপ্লিট হয়ে গেছে, বেরোচ্ছি মাঠ থেকে। তো যাই, বাড়িতে আসছি তোমাদের সামনে। দেখো কত মোটর সাইকেল আর গাড়ি ঢুকিয়ে ঢুকিয়ে রাস্তা একেবারে নষ্ট করে ফেলেছে। ওই জন্য আর গাড়ি ঢুকাতে দেয় না ভেতরে, সব বাইরেই রাখা। বাড়িকে আসছি, চলে আসলাম বাড়ি। আর দেখো আজকে অনেক লেট হয়ে গিয়েছে, মাঠ থেকে এসে সব চলে গিয়েছে, অল্প কজন বসে আছে। তো যাই, এদেরকেই দিয়ে দিই খেতে। ওদের সকাল সকাল দিলে ওরা অনেকে থাকে, আর আজকে লেট হয়ে গিয়েছে, এসে হয়তো ওরা ঘুরে চলে গিয়েছে। আয় 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 আয়, ওই যে নামছে। ওরা না আসলে মনটা খুব খারাপ করে। তো ওরা খেয়ে নিক, আমি একটু ঘাড়ের ব্যায়ামটা করে নিই। চলে আসলাম রান্নাঘরে, বসিয়ে দিয়েছি লিকার চা। চা আমার হয়েও গেছে, এবারে একটু চা খেয়ে নিই। চা না খেলে যেন কিচ্ছু ভাল লাগে না, এডিটিংয়ে বসতে হবে। চা খাবো তবে এনার্জি পাবো। এখনও দেখো মনে হচ্ছে চোখে ঘুম, হেঁটে আসলাম, হেঁটে এসেও ঘুম ঘুম ভাব লাগছে। তো আমি চাটা খেয়ে নিই। এখনও বাসি বিছানা কিছু করা হয়নি, সব পড়ে রয়েছে। আগে চা খাবো, তারপরে ভিডিও এডিট করব, তারপরে ঘরের কাজে হাত লাগাবো। 8টা অলরেডি বেজে গেছে, এই দেখো 8টা বেজে গেছে। তো আমি চাটা খেয়ে নিই। একা একা আর ভাল লাগছে না, ঘরটা মানে খুব সত্যি করে ফাঁকা লাগছে। আগে দাদু ভাই থাকতো, ঘর একেবারে জমজম জমজম করতো। দাদু ভাই নেই, ভাল লাগছে না, মনে হচ্ছে আবার কবে আসবে কবে আসবে। আসলে এইবারে এসে অনেক কদিন ছিল, প্রায় 10-12 দিন মতো ছিল, তো ওই জন্য আরও বেশি খারাপ লাগছে। তাই বলেছি জগদ্ধাত্রী পুজোর সময় আসতে, তো দেখি যদি আসে আবার একটু মনটা ঠিক লাগবে। তো আমি চাটা খেয়ে, তো এই যে নিয়ে নিলাম সবজি, চাল কুমড়ো নিলাম, পেঁপে নিলাম, পেঁয়াজ নিলাম। কালকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আর বাজার করা হয়নি। তো এখন রাখি, ভিডিও এখনো এডিট করা কমপ্লিট হয়নি, পোস্ট করতে হবে। তো আসছি পরে। তো এই যে আমার দিদা চলে এসেছে, বিজয়া দশমীর কত কি নিয়ে এসছে। নাড়ু বানাতে পারিনি, নারকেল নিয়ে এসছে। দেখো দিদা নাড়ু বানাতে পারে না বলে একদম নারকেল নিয়েই চলে এসছে, যে তোমরা বানিয়ে খাও। নারকেল এনেছে, তারপরে ডাল পুরি এনেছে, বজরংবলীর প্রসাদ এনেছে, কত কি এনেছে। খাবো তাহলে, আর আজকে আর ওটস খাবো না, ওই সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো। একটা থালা দিও মা, তাহলে দিদাকেও দাও না। ইস, কেন তুমি খাও না না, মিষ্টি এনেছো, মিষ্টি তো খাও না। এই যে আমার দিদা বিজয়া দশমীর সব দিতে এসেছে, কোথা থেকে আসবেই, মানে মিস করবে না।
আসতেই হবে দিদা কষ্ট করে। দাঁড়াও একটা থালা আনি দিই তোমাকে, দাও। আবার মিষ্টি এনেছে, কে খাবে এত মিষ্টি এত ইয়ে, কি দরকার তোমার এত কিছু? কালাকাঁদ এনেছে, এটা তো চলে ছাড়াই যাবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুদিকে দুটো কড়াই চাপানো আছে, আর এদিকে ভাজা হয়ে গেছে আমার চিংড়ি মাছ। আজকে রান্না করব চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো, মা মশলা করে দিয়েছে। আর এইদিকে আমি চাপিয়ে দিয়েছি পেঁপে দিয়ে পাকাল তুরা মাছ দিয়ে অল্প করে ঝোল করব। তো এটা কষানো হচ্ছে, আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়ন দিয়ে চাল কুমড়োটা চাপিয়ে দেব। তা হয়ে যাক, তারপরে আসছি। তো দেখতেই পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আছে আমার চাল কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে, আর এইটাই আছে পেঁপে দিয়ে মাছ দিয়ে টমেটো দিয়ে। তো এই যে আমি সব সাজিয়ে নিয়েছি, এবারে বসে পড়বো খেতে। তো দেখতেই পাচ্ছ এবারে বসে পড়লাম খেতে। এটা মায়ের ভাত, একা একাই খেতে হয়, কি করব। আজকের ভাতটা একেবারে লেই হয়েছে মা, একেবারে গেল পাক করেছে ভাত। একেবারে লেই, মানে চাপিয়ে দিয়ে কোথায় ছিল কি জানি, পুরো ফ্যান ভাত করে ছেড়ে দিয়েছে। একটা কাজ বললে হয়, যে কাজটাই বলবো সেই কাজটাই বিগড়িয়ে রেখে দেবে, রাত ধরে যায়। ভাত গেলেও একটু ভাল লাগে না খেতে। তো আমি খেয়ে নিই, কি করব, গেল ভাতই খেয়ে নিই, গরম। ভাতটা একেবারে লেই করেছো, তাও তো একদম ভাত শক্ত একেবারে লেই। দেখ টিপে দেখ, ভাত টিপে কি আমি নেওয়ার সময় তো বুঝতে পারলাম, দেখো একদম গ্যাদ 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 করছে, একেবারে লেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এদিকে আনা হয়েছে মাসকাবারি, অল্প কটা জিনিস আনা হয়েছে বাবা, বেশি আনা হয়নি। ওটস, বিস্কুট আর পাখির খাবার, এই কটা জিনিস আনা হয়েছে। আমি যেতে পারছি না, দেখি আগে ডাক্তার দেখানো হবে, তারপরে যাব মাসকাবারি তুলতে। আনা হয়েছে বিস্কুট 4 প্যাকেট, পাখির খাবার 2 প্যাকেট, আর ওটস আনা হয়েছে 4 প্যাকেট। 4 প্যাকেট ওটস। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন বাজে 7টা। তো ভালো লাগছে না, বাড়িতে একটুও মন বসছে না। এদিকে দাদু ভাই ওখানে গিয়ে কান্নাকাটি করছে, ভিডিও কল করে কান্নাকাটি করছে। ওরও মন টিকছে না বাড়িতে, আমারও ভালো লাগছে না। তো বান্টিকে বললাম চ বান্টি একটু মার্কেট থেকে ঘুরে আসি, একটু আমার এই মোবাইলটার স্ক্রিন গার্ডটা ভেঙে গেছে, একটা স্ক্রিন গার্ড লাগাবো, আর একটা ব্লুটুথও কিনতে হবে। তো যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আসছি পরে। মাকে বলে দিই পার্লার, ও মা, মা আমি পার্লার দিয়ে বেরোচ্ছি, বন্ধ করে দাও, খোলাই থাক। হ্যাঁ, কাস্টমার আসলে বলবা বন্ধ, আমি কাস্টমার আসলে বলবা বন্ধ হয়ে গেছে। না, শাটার নামাবো না, তুমি পার্লার খুলবা না, জানলা দিয়ে বলে দিবা, আমি আবার পার্লার দিয়েই ঢুকবো। পান্টি আছে ওখানে, খোলাই থাক, শুধু এই লাইটটা অফ করে দাও, আসলে বলবা বন্ধ হয়ে গেছে, পার্লার জানলা দিয়ে বলে দিবা। তো এই যে দেখি, ওয়েট করছি টোটোর জন্য, আসছে মনে হচ্ছে একটা লোক, আসুক। তো এই যে মা পার্লারের
লাইট অফ করে দিয়েছে। যাবে হাই স্ট্রিট পেয়ে গেছি টোটো, যাই। তো দেখতেই পাচ্ছ পৌঁছে গিয়েছি হাই স্ট্রিট। আর ওই যে বান্টি আর ঋষি আমার পেছনে আসছে, ওরা এখানেই ছিল। তারপরে দেখো ওদেরকে নিয়ে চলে গেলাম মোবাইল ওয়ার্ল্ডে, নেব একটা ব্লুটুথ। তো দেখো ঋষি পছন্দ করছে কোনটা ভালো হবে, ওরা দেখছে, তো ওরা এইটা পছন্দ করলো, রিয়েলমি বাডস। তো এটা নিয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে দেখছি বাইরে যাচ্ছে লক্ষ্মী ঠাকুরের বিসর্জন। কত সুন্দর দেখো দেখতে ঠাকুরটাকে। আর আমাদের কৃষ্ণনগরের ঠাকুর তো সুন্দর হবেই, প্রতিমা। আমাদের কৃষ্ণনগরেই তো মাটির পুতুল বিখ্যাত না। তো দেখো হাঁটতে হাঁটতে আসছি, কেননা টোটো পাওয়া যাচ্ছে না। তারপরে দেখো এই ঠাকুরটাকেও কত সুন্দর। তো দেখো দেখতে দেখতে পেয়ে গেলাম টোটো, টোটোই করে আসছি, তাও দেখছি ঠাকুর বিসর্জন যাচ্ছে। তো এই যে চলে আসলাম বাড়ি। ফোন করেছিল এই যেগুলো, হ্যাঁ হ্যাঁ কাঁদছে জানো মাসি। ও এইবারে এসে মানে এত আনন্দ করেছে না, আর অনেক কদিন ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তোমাকে ওই ইয়ের মতো লেগেছে, মিতার মতো লেগেছে। মিতা না, মনে হয় সুনিধির মতো। ও হ্যাঁ হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে গিয়েছে ওর ঘরে। তো চলে আসলাম বাড়ি, মাসি এসেছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বসে পড়েছি ডিনার নিয়ে। বানিয়ে নিয়েছি ওটস, আর দুপুরে চাল কুমড়োর তরকারি আছে, পেঁপের তরকারি আছে, অনেকটা করেই আছে। মা এখনও খায়নি, তো আমি খেয়ে নিই। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।